ঈদুল আজহার ছুটিতে ভ্রমণের জন্য আপনাদেরকে একটি প্যাকেজ দেওয়া হচ্ছে। আমার একদম ভালো লাগে না, সব পেয়ে গেলে বুঝি শেষ হয়ে যায়, আসিফ, তাই না? সব কাজের একটা ডেডলাইন আছে বেবি। আর ফোন আর মাইয়ার হাতে দিতে গেলে জি আন্টি, আমার মোবাইল তো আন্টি আমার কাছে। হুজুরের মেয়েরাতে একা আমারই, তার মানে তোদের ভাবি। এটা কেমন হইলো? মাইয়া তিন ভাবিরে তোরা তিনজন লই যাচ্ছে। ভাইয়া আপনি বিয়ের পরে তো বউকে নিয়ে ইতালি চলে যাবেন তাই না? তো বউকে কি বিয়ের পরে বোরকা পরাবেন? হ্যাঁ, আরে খালা পাতা দিন না তো ইগুনে লঞ্চে তো হালাই দেন ঠেলা মারি। এই ভাই, এই এটা আপনি কি করলেন? ঠিকই তো আছে, বেডি মেনশনে সাহস দি। আপনি নেম করেন গেলে বেডি মেনশন গেল। আমনেরে আর এই লেডি মুরব্বিরে দেখলে কিন্তু মনেই হয় না যে আমনগো দুইজন আর 8-10টা গুড়াগাড়া আছে। এ ভাই, এত কথা বলেন। নাম দিয়ে সার্চ দিলে শুধু নায়িকার ছবি আসে। আরে ভাই, আপনি হচ্ছেন কি আমাদের পাখি ভাই, আমাদের ঘটক পাখি ভাই, বুঝেন না ব্যাপারটা? আমি তো আপনাদেরকে চিনি না ভাই। হুজুরের মেয়েদেরকে তো চিনেন ভাইয়া। তারা তো আমার দুঃসম্পর্কের আত্মীয়। নাম কি তাদের? সুলতানা, মরিয়ম, আসিয়া। ফেসবুক নাম? অপু, ববি, মাহি। টিটু। ফেসবুকে আপনার সাথে ওনারা অ্যাড আছে? জি, আমি সার্চ দিছিলাম। নাম দিয়ে সার্চ দিলে শুধু নায়িকার ছবি আসে। নিবান ভাই, এক কাজ কর, ভাইয়াকে ফেসবুকে অ্যাড কর। ভাই আসলে যদি ম্যাডামরা অ্যাড থাকে তাহলে তো আমরা তাকে পেয়ে যাবো, তাই না? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আপনার বেশি কিছু বুঝতে হবে না। ওই তিনজন আমগো বাইগো সবকিছু আপনি বুঝছেন না ভাই? ব্যাপারটা বুঝছেন তো? আর মন স্যার দানবিকারের দড়ি দি বান্ধি এত ঠেঙ্গের মধ্যে ইট ঝুলাই এত টুক করে লঞ্চ তো লাত্তি মারি হালাই নিয়ে। আচ্ছা ভাইয়া, ওই যে মিষ্টি হাসির একটা মেয়ে আছে না, হ্যাঁ, ওকে কি আপনি পছন্দ করেন? না ভাইয়া, বিশ্বাস করেন আমি কাউকে পছন্দ করি না। মেয়েদের মায়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছিল, তাই। এই রিও এত লাইনে আই বইছে, মনটা চাইতেছিল এতে রে, তোর হাত পা ছুটে ননি। থাক, লিভ হিম। তুই বেটা তারা সারি দিছিস কি? বেড়া যদি আম করে ধরতো নারী বুড়ি গালাই এলাই। তুই বেটা খালি মাইয়ার কথা জিজ্ঞেস কিলে বেটা। মিষ্টি হাসি ধরো বেটা, আস্তা ইয়ার কথা কি আর কইতাম, খালি মাইয়া মানুষ আইলি বেটা। নে বেটা। এই মহিলা তুই কি করো? আমার এই পাঞ্জাবির ঘেরে আমার হাঁসটা আটকা পড়ছে কিনা হেটা দেখি। এই ঘরের ভেতর হাত ঢোকে? হ্যাঁ, বেশরম মহিলা। লেসা বেটা আমার হাসির দিকে নজর দিছে। আমার কথা কয়, কাণ্ড জ্ঞান নাই, অভদ্র মহিলা। দেখা যায় সাদের ভাগিনা আসিতেছে বাড়িতে, পাগল করলো ভাগিনা রে, তোমার গামছা মামার গামছা। হ্যাঁ মহিলা থাকি হ্যাঁ রাখতে তুমি লইকা হাই খালি ঘুরে বেড়াবার আরে যাচ্ছে কালার টিভিতে খায় খরচ করে পা দিলাম যে কালার টিভিতে হাত দেয় হাসিল মাতারি। সাহসটা করতে পারে এই টিভিটার মধ্যে খোঁচা করে শুরু করতে কেমন লাগে না? এটা এখানে রাহাই যাবে না। আপনার লগে কি রে ব্যাগ? আর দেখছুন দুইটা খুলুন যে, খুলুন। আরে এইটা আপনি কি করছেন? হ্যাঁ, আপনি নোংরা হাত দিয়ে ধরে আমার দামি শাড়িটা নষ্ট করে দিলেন। আশ্চর্য। চেক হবে মানে এটা আবার কেমন কথা? আমার জিনিস হারান গেছে, এটা যদি খুঁজছে না পাই আমি কিন্তু একদম লঞ্চ গরম করে ফেলাম। চেক করবার দেন, এই মহিলা কিন্তু বড় ঝামেলা। আসিফ আসুক, তারপর আমি চেক করতে দেব। ফাজলামো নাকি? হ্যাঁ, আরে আসিফ, শুনুন, এই লঞ্চে একটা সামসিকার মতো মাইয়া ঘুরঘুর করতে আছে, বুঝছেন? আপনার স্বামী আবার
তার লগে টাঙ্কিবাজি করতেছে কিনা কেটে জানে। এই মহিলা, তোমার এত কথার কাম কি? হ্যাঁ, তোমার এত কথার কাম কি? তুমি চেক করবাইছো, চেক করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন দেখেন, এটা লক মারা নাই, দেখেন এটার ভিতরে কি আছে দেখেন। আর শুনেন, একটু এদিকে আসুন। শুনেন, এটা আমার হাজবেন্ডের ছবি। যদি কারোর সাথে কথা বলতে দেখেন ওই চামচিকার সাথে, দেখেই আমাকে খবর দিবেন, 500 টাকা বকশিশ দিবেন। আমার ব্যাগ চেক করার লাগতো না, আপনার কাছে আমার জিনিস নেই, বুঝা ফেলছি। আপনি শুধু আমার 500 টাকার বকশিসের কথা মনে রাখবেন, ঠিক আছে? এই মহিলা শুরু করলো কি? কোন ঝামেলার মহিলা তো। হ্যাঁ হ্যালো, মনে হয় যে আইলাম রে লঞ্চে লঞ্চে, খালি বাতাস আর বাতাস। তুই এক কাজ কর, শোন, ওই আমার ফোনের চার্জ এটা অফ হয়ে যাবে তো। আমার নাম্বার আছে নি তোর কাছে? নাম্বার নাই? আর তোর কাছে কাগজ কলম আছে নি? আচ্ছা নাম্বার এটা লিখিল 01 07 কেন? এটা আমার নাম্বার, পলাশ পলাশ। আর ইয়া কর, টিটুরটা লাগ, টিটুরটা 01 কেমন? আর ইপ্তি নাম্বার লাগতো না, ইগা মানুষ ভালো না, ইগা নাম্বার দিয়ে কিরবি তুই, ঠিক আছে নে? আচ্ছা ফোন দিস কেন? ও ভাই, ও ভাই, আনের বাড়ি নোয়াখালী নে? জি চাচি। কোনায় নোয়াখালী কোনায়? যে আমাদের নোয়াখালী সোনার মরি। আন্নে তার বাড়ির লোকের মানুষ, আন্নে আমার ভাই, ধর্মের ভাই। জি। কি যে শান্তি লাগে নিজের মানুষের লগে কথা কইতে, কথা বলতে সুখ, আহারে কি শান্তি। জি। এই সুলেমানের মা, এই 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 কি হলো এটা? এই ছেলে কি? কি আস্তাগফিরুল্লাহ, নালায়েক মেয়েদের যা করার কথা তুমি এই বসে সেটা করতেছো। সি 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 সি। এই ভীম নদী তোমার কেমনে হইছে? এইবার তুমি মেয়েদের মুখ দেখাবে কেমনে? সি 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 সি। এরিও, আন্নে আর লগে চিৎকার করে কথা বলিয়েন না, আর এখন জোর বাড়ি গেছে। তা তো পারবেই, জুয়ান পোলার সাথে গুজুস গুজুস হুসুস হুসুস দে। সি, আন্নের মুহে ফোক পড়ব, আঙ্গরে কেবিনে আটকে রাহি, আপনি বাইরে গিয়ে কি করেন আমরা দেখতে যাই। কি বললা? মানুষ নিজে যা করে অন্যেরও তাই ভাবে, আন্নেরে কেমনে শাস্তা করতে হয় এটা আমার জানা আছে। কিভাবে কিভাবে কিভাবে? আঙ্গ বাড়ির পাশের বাই পাই গেছি, বুঝছেন না কেমনে? মে ভাই, কি শরীর খারাপ নাকি মন খারাপ? আরে না ভাই, আমি কিছুই করি নাই, অথচ আমার সাথে যেই ব্যবহার করা হলো। ও বুঝতে পারছি, ঘরের মানুষ তো। আরে না না না, ঘরের মানুষ না, এই লঞ্চেরই কয়েকটা ছেলে, ওরা আমাকে থ্রেট করলো। কি কইলেন আপনি? এই লঞ্চের পোলা কারা?
কুমির দিয়েছে আরে মেয়ে খালি নাম কোন ধরিয়ে পড়লি হলাম মেয়ে আছে কয়েকটা ছেলে। কয়টা ছেলে মানে এই আমার দেখাই দেন তো কারা, হ্যাঁ দেখেন আমি কি করি। আচ্ছা ওরা আসলে না, না, কয়জন এইখানে? ওদের ঝামেলা আছে। আরে ঝামেলা দেই তো আমরা শোনেন কি ঝামেলাটা কি? ঝামেলাটা কি মেয়ে আপনি আমারে কোন ওরা কয়জন আসলে? ওই 4 জন তো। আরে মেয়া 4 জন আর 5 জন মেয়ে ইয়ে কোনো বিষয় মেয়া আপনি কি চিন্তা করেন? তাগত আর সাহস এই দুইটা জিনিস যদি না থাকে মেয়ে জীবনে কিছু করণ যায় না। আমি কোন ব্যবসাটা করি আপনি এটা বুঝতে হবে। দেশ বিদেশ ঘুরিয়ে মেরে কারণ সারা জায়গায় মনে করে এই ব্যবসা করি তাগত আর এই সাহসের লেগে এইসব মেয়া শোনেন দেখছেন কেমনে নারিকল ছেলে ধরিয়ে একটা মুডে ধরবো আর নারিকলের মধ্যে টাইনিটা দিছি গেলাম মেয়া আপনি খালি কোন আমরা আছি তো। কি ব্যবসা করেন ভাই আপনি? এই একটা কথা এতক্ষণ পর জিজ্ঞাসেন এবার ভাল লাগছে মনে করেন এই যে মানুষের জানার আগ্রহটা মানে জানতে যে চায় এখন তো মানুষ ভুললেই গেছে কিছু জানার সবাই মনে করে নিজেরা পণ্ডিত কেউ জানতে চায় না শোনেন যে ব্যবসাটা করি সেটা হইলে কি খুবই সুন্দর একটা ব্যবসা মোরা বিদেশ দিয়ে কিছু প্রোডাক্ট আনি এই প্রোডাক্টগুলো এত সুন্দর এত ভালো মনে করেন খাইলে মনে করেন কালা স্কিন সাদা হয়ে যায় এটা কাল হয় টসটসা বুদ্ধি হয় শক্তি হয় তাগত হয় আর একটা বুঝেন না এইরকম বিদেশি প্রোডাক্ট ডাইরেক্ট মনে করেন এই যে ব্র্যান্ডগুলো বিদেশে সরাসরি আনে আপনি যদি ইয়ে নেন হেলে মনে করেন মোর পক্ষ থেকে একটা ডিসকাউন্ট আর কোম্পানির পক্ষ থেকে একটা ডিসকাউন্ট এই দুইটা ডিসকাউন্ট দিয়া আপনি একটা দাম ধরে একটা প্যাকেজে দিয়ে দেবো এটা নিয়ে কোনো সমস্যা নেই এর ডিসকাউন্ট লাগবো কেন? হ্যাঁ আইসি ইটালি থেকে। না ভাইয়া একটা মানুষ আইসি আর লাগে পরিচয় হয়েছে একটা ব্যাপার আছে না না সম্মান ভাই, আমার সামনে আসলে বিয়ে করার প্ল্যান আছে। তো আপনি যে কইলেন ওই যে শক্তি বুদ্ধি বুঝেন নাই বিষয়টা? বুঝতে পারছি বলতে কি খালাসি ভাই আপনি বোঝেন নাই সামনে আর বিয়া মেয়া এই লেগেই তো কইলাম আরে মেয়ে এটা চিন্তা করো না টেনশনের মধ্যে আছি তার মধ্যে আবার মিস কল। দোস্ত আমার লগে কাহিনীটাই করতেছে বাবা। আচ্ছা হেডকোয়ার্টার থেকে যোগাযোগ করতেছে না তো? ধর ধর ধর। হ্যালো আপনার কি এই লঞ্চে আমাদের সহযাত্রী? জি ঠিক ধরেছেন। আপনি কোনটা? ওই কালা ফুলাটা? কার্লি হেয়ারের ছেলেটা, আমার নাম টিটু। ও আপনারা দুইজনই আমার জন্য রং নাম্বার। ধলা ছেলেটা আছে না? ইফতি ডেথ হোয়াইট। হ্যাঁ ঠিক ধরেছেন। ওনার কোনটা দেন তো। আরে হ্যাঁ দে তো। হ্যালো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি ঠিক বুঝতে পেরেছি। শুনেন এখন জরুরি কথা, আপনার সাথে আমার দেখা করা খুব দরকার, খুব বেশি প্রয়োজন। হ্যালো আপনি কোন জন? আচ্ছা শুনেন যে কার্লি হেয়ারে যে পুরোটা আছে না মানে যে ভাইয়াটা ওনাকে একটু ফোনটা দেন না। আরে উনার সাথে তো আমার কথাটা শেষ। আর কি হ্যালো আচ্ছা শুনেন না আপনার সাথে তো আমার সেলফি তোলা হলো না ভাইয়া। এখনো কিছু সময় বাকি আছে, অবশ্যই সেলফি তোলা হবে। শুনেন ভাই আপনার বন্ধু আসলে আপনার বন্ধুকে বলবেন একটু পরে আমাদের আব্বাজান নামাজ আদায় করতে যাবে, তখন যেন উনি রেডি থাকে, আমি ওনার সাথে দেখা করতে আসবো। হ্যালো হ্যাঁ শুনেন না আমার বোনটা না একটু লিসেন, সে কি সেটা আমার বিষয় না, তুমি কি সেটাই আমার বিষয়। ভাই ভাই একটু ঘামি, গরম বেশি লাগে না? খুব গরম লাগে ভাই। ভাই ওই আপনি যেখানে ছিলেন ওখানে অনেক ঠান্ডা না? অনেক ঠান্ডা। বুঝতে পারছি, আপনার এই ঘামাঘামির অবস্থা দেখে আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই ওই ঠান্ডার দেশ সাইডে আপনি কেন গরমের দেশে এলেন কোন তো? হাজার হইলে তো এটা মা বাপের দেশ। আরে ভাই
এখানে যে গরম, বাজারে যাবেন এখানে গরম, রাস্তায় বেরোবেন গরম, এই যে লঞ্চে দেন এত বাতাস, তারপর আপনার গরম লাগতেছে, ঘামতাছেন দর কিনা, এখানে থাকবেন কেমনি আপনি? থাকতে হবে ভাই, থাকতে হবে, পরিবার পরিজন তো সব এখানে। ও এই জন্য আইছেন। ভাই আগুন আছে না ভাই আপনার কাছে? হ্যাঁ বেটা বেদব, যা অন্য জায়গায় যা। ভাই হয়েছে কি ভাই আপনি কার লগে এমনি কথা বলেন? আপনি আমার দেখছেন না আমি কি? বেটা কথা কইতাছি, তোর আগুন লাগবে অন্য জায়গায় যা। যা হয়েছে কি ভাই? একটা ফালতু না, আপনার মুখের বাসা এরকম কাবে। এ বেটা আমি একটা শিক্ষিত ছেলে, আপনি আমার লগে এমনি কথা বলতেছেন? ওই তোর লগে কেমনে কথা বলবো? হ্যাঁ তোর কইছি অন্য জায়গায় যা, তুই তো বেটা একটা বেয়াদব রে। হ্যাঁ বাদ দেন না ভাই, বাদ দেন। নাকি বিয়ে শাদী করছি ভাইয়া? আপনারা চিনেন নি আমি কে? এই তোর সিনে কি পরে? হ্যাঁ তোর কইছি অন্য জায়গায় যা। বেটাকে আস্তে ফালতু না ভাইয়া, আপনি কারো লঞ্চের সাথে ছিলেন যাত্রী মনে করছেন? আন্না আল্লাহ কেমন কথা কন? চাপ বেটা বেদব, আর একটা কথা বলে একটা তোর মারুন। ভাই আমি তার খারাপ কিছু বলছি ভাইয়া? আমরা দুইজন কথা বলছি, তার মাঝখানে আপনি কোত্থেকে আসলেন? তাই তার খারাপ কিছু কইছে? আমি কইছি ভাইয়া আগুন আছে। আপনি কে ভাই? তুই যাবি এখান থেকে? তুই যাবি? আমি যাইতাম না, হ্যাঁ? আমি বলবো তাহলে কিন্তু এই যে কি একটা ডাইকে তোর কিন্তু ওখানে বাইর করবি। বাদ দেন ভাই। এই আনসার করে। হ্যাঁ এরে ভাই লঞ্চের মধ্যে হেডমিকো না দেয়, আর লঞ্চের মাথাতে হেমাদাত না যায়, ঘরে যায় হোলাই নিগুলো হড়ালেয়া করা, নাহলে বড় হলে হোলাই নিগুন তোর মতো বেয়াদ হবে। বেটা ফালতু বলবি। দেখছেন কি ভাই কত বড় বেয়াদব পোলা? তো বেয়াদব পোলা লঞ্চের মধ্যে দুইটা বই রয়েছে। ভাই কথাটা কিন্তু খারাপ বলে নাই সে। আপনিও না ওর তালে তালে তাল মিলাইতেছেন। আইয়ে না পাইয়ে নাই এ ফানি আছে সাইন সোজা খাড়া আছে বড় ওগুলো আর কত কষ্ট করতাম, বহুত কষ্ট ম্যানেজ করে লই আনছি। জি খালা, জি আপা, আপা মানে আপনার যা কিছু হারাইছে সেটা ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। আপনি শুধু আমাদের এই একটা খবর ঠিক জায়গা মতো একটু পৌঁছা দিবেন। কি খবর কোন? আপনারা চাইলে এই পুরো লঞ্চ আমি খবর দিবা পারবা। না 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 সেটা লাগবে না, আপনি শুধু ওই যে হুজুর আছে না, হুজুর ওনাদের মেয়েদেরকে একটু গিয়ে বলবেন যে আমরা তিনজন তাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আপু এতেরা তিনজনে যে তাই কেন? তিনজন তিনজন পার মাইয়া 500, 3 গুণন 1500 টাকা লাগবে। আচ্ছা এত কেন? আচ্ছা আমি তো মেজো মেয়েটার জন্য বলতেছি, আপনি এক কাজ করেন আমার সাথে না একটু 300 টাকা রাখেন। হুজুর খুব সাংঘাতিক মানুষ, হ্যাঁ হুজুর খুব সাংঘাতিক মানুষ, এত কমে আমি পারতাম না, আমি পারতাম না। আরে 300 300 600 এগুলো রাখ, করে 600 টাকা নিয়েন, ঠিক আছে? আপনি কাজটা করে দেন। আবার বুঝিনি না মানে আপনি তো খালা মানে আবার লস হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই আপনার ওই 300 না 350, হ্যাঁ 50 টাকা বাড়ায় দিয়ে এটি 700 টাকা আমি দিয়ে যাই। টাকা বের কর, তুই টাকা বের কর। ধরেন 700 টাকা তোরটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ তুই টাকা দে বলাস। এত কষ্ট করে আইলাম আটটে এত জীবন তোরা দিতি না। আপা আপনার লগে সাইডে আইয়েন। আল্লাহ আপা আপনার ইয়ে না বলুন। আমি টাকা দিবেন শুনছি। ইরে আপা আজ যদি না থাকতাম আপনি কি ব্যবসাটা করতেন? হেল আর হুজুরের ছোট মেয়েকে আছে না, এগারা কিন্তু আমি মনে মনে পছন্দ করে আনছি। আপা আপনি যদি আপা ছোটটা আর কাজটা যদি একটু করে দিলেন। একটা আমি বরং ওই খবরটা হুজুর রেডি আই। আপা আপনারা আর 1 টাকা রাখছি, তো আমরা কথা শেষ করার আগে চলে যাবেন কি ভাই? ফালতু বেডিয়ে নেই। এত বড় জাহাজ কি একা চালাতে পারবো না? একটু শখ আপনি থাকবেন পাশে, আমিও তো আছি। আচ্ছা ঠিক আছে, চালা বসো বসো। হ্যাঁ কেমন লাগতেছে? খুব ভালো। বলেন কিন্তু লজ চালাবা সাড়ে খাওয়া হ্যাঁ আপা আমার একটা ছবি তুলে দিবেন? বেশ হয়েছে কাজ আইজমি করো না। এর আগে দিয়েছেন না ছবি তুললা? আরে বাবা তখন আল্লাহর কাছে মাপ চেয়ে নিছিলাম, বারবার পাপ করে কথা।
আর একবার আল্লাহর কাছে মাপ চাই নিয়ে। ইয়া আল্লাহ ইয়া মাবুদ, হে সুলেমান ইবলিসের মতো কথা বলবা। আমি না আপনার চার সন্তানের একমাত্র পুত্র। আমার তো আপনার ভালোবাসা নাই, আমার সুখের কোনো দাম নেই আপনার কাছে। আচ্ছা আপনিই কন, আমার পরে আপনার কোন আর সন্তান হইব? এই 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 চুপ চুপ, কি কথা। ঠিক আছে, একটা ছবি তুলে দিই। এই যে আমার আম্মা কো, এই যে আফা, এই যে উনুন, এই যে এই আপনার হুজুর আপনার ডাক পারতেছে। যান যান যান, তাড়াতাড়ি যান, যান যান। এই যে মাইয়ারা, ওই ফুলাফান তোমরা লগে কথা কইব, অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যাও। কত নখরা দেখাও না, সবই জানি। আপনি কেডা? আপনার কথা শুনে আমরা কেন বাইরে যাব? তোরা না গেলেও আমি যাব। এই আমিও যাব। এরকম ডায়রিয়া মার্কা লঞ্চ জানি আমার একদমই পছন্দ না। চল। এই মহিলা যদি আব্বার স্পাই হয়